হবে না ইনশাআল্লাহ। এদেরকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। এরপরের নম্বর শাস্তিটা হলো আপনার, এটা তো হলো, কিন্তু বর্তমান ধর্ষণের মহামারী থেকে আমরা এখনো বাঁচতে পারি নাই। ধর্ষণের মহামারীর যেই অবস্থায় আমরা এখন আছি, আজ এখানে, কাল ওইখানে, পরশু ওইখানে, তরশু ওইখানে, এক জায়গা ঘটনা আপনার সংগঠিত হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে আর এক জায়গায় ধর্ষণের মহামারীতে কিছু যুবক আপনার মেতে উঠতেছে। এর কারণটা কি? এর কারণ কোরআনের আইন, কোরআনের শাসন আর সমাজে কে নাই প্রতিষ্ঠিত। কোরআনের আইন দিয়া, কোরআনের শাসন দিয়া সমাজ যদি আজ পরিচালিত হইতো, রাষ্ট্র যদি আজ পরিচালিত হইতো, এই সমস্ত কিশোর গ্যাং নামে যারা সমাজে ত্রাসের রাজত্ব কায়েম করে, এই সমস্ত কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব পাওয়া যাইতো। কিশোর গ্যাং এবং যারা সমাজে ত্রাসের রাজনীতি করে, ত্রাসের রাজত্ব কায়েম করে, তাদের শাস্তি এবং জিনাকারীর শাস্তি এক, ধর্ষণকারীর শাস্তি এক রকম। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ভিতরে ধর্ষণকারীর শাস্তিটা কি হবে, ত্রাসের রাজত্ব যারা করবে, কিশোর গ্যাং সহ এই টাইপের যারা করবে, এদের শাস্তির ব্যাপারে বলতেছেন এরা হলো মুহারিব। এরা হলো কি? মুহারিব। মুহারিবের শাস্তি কি? মুহারিবের শাস্তি হলো কোরআনে বর্ণিত, আমি আপনাদেরকে বলেছিলাম 4টা শাস্তি। কয়টা শাস্তি? মুহারিবের শাস্তি কয়টা? 4টা। এই 4টা শাস্তির যে কোনো একটা অবশ্যই কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, এই 4 শাস্তির যে কোনো একটা শাস্তি যারা ধর্ষণ করবে ওদের উপরে কি করা হবে? প্রয়োগ করা হবে। আমার বন্ধুগণ, ত্রাসের আপনার দেখেন, নোয়াখালীর বেগমগঞ্জের যে ঘটনাটা ঘটল, নোয়াখালীর বেগমগঞ্জের যে ঘটনাটা ঘটল, একজন বিবাহিতা বধূকে 10-12 জন যুবক মিলে বিবস্ত্র করে যেভাবে পাশবিক নির্যাতন, মধ্য